আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, যেটি সিএনএন হেলথ প্রকাশ করেছেন। ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি কিভাবে আমাদের মডার্ন মেডিসিনে যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করবে, এবং অদূর ভবিষ্যতে হয়তো এই ইমিউনোথেরাপির জন্য আপনার বিভিন্ন ধরনের যে সার্জারি কিংবা কিমো বা রেডিয়েশন থেরাপি দেওয়া হতো সেগুলি হয়তো নাও লাগতে পারে। খুবই ইন্টারেস্টিং। আপনারা জানেন যে অনেক সময় কিমোথেরাপি কিংবা রেডিয়েশন থেরাপি দেওয়া হলে এটি আপনার অনেক অর্গানকে আপনার এফেক্ট করে থাকে, ফার্টিলিটির উপর এফেক্ট করে থাকে। তারপর এবং অন্যান্য মারাত্মক সাইড এফেক্ট হতে পারে পরবর্তীতে। তো এছাড়াও আপনার অনেক সময় সার্জিক্যাল প্রসিজার করতে হয় যদি সেরকম যদি একটা নির্দিষ্ট সময় যদি এটা শ্রিঙ্ক করা হয়ে থাকে এবং এটা ডিবাল্ক করা যায়, এরকম অবস্থা। কিন্তু ইমিউনোথেরাপি এটি আবার কি? ইমিউনোথেরাপি যে আপনাকে ইমিউন সিস্টেম এর উপর প্রভাব ফেলে টার্গেট টিস্যু, যেটি আপনার ক্যান্সার যেখানে করা হয়েছে সেই জায়গাতে আপনার এটি যাতে ক্যান্সার সেল যাতে ডিস্ট্রয় করা যায় সেটি করা হয়ে থাকে। তো ইদানিং আপনার বিভিন্ন ধরনের সলিড ক্যান্সার, যেমন ধরেন কোলন ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, প্রস্টেট, এই ধরনের অনেক ক্যান্সার, এগুলোকে আমরা সলিড ক্যান্সার বলে থাকি। এবং এই সলিড ক্যান্সারে বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার আহ, দেখা গিয়েছে যে যে আপনার ডস্টারলিমা, যেটি একটি ইমিউনোথেরাপি, এটি এভরি 3 উইকস দেওয়া হয়ে থাকে, অ্যাবাউট 30 মিনিটস ইনফিউশন। এবং এটি দেখা গিয়েছে যে আপনার যদি এইভাবে 4টি ইনফিউশন দেওয়া হয়ে থাকে, দ্য টিউমার অলরেডি 50% ইজ গন। এবং এটি যদি কন্টিনিউ আর একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিয়ে থাকেন তাহলে একটু কমপ্লিটলি চলে যায়। তার মানে হচ্ছে এই পেশেন্টদের আপনার কোনো ধরনের সার্জিক্যাল কিংবা অন্যান্য ইমিউনোথেরাপি বা কেমোথেরাপি যে দেওয়ার দরকার ছিল সেগুলি দেওয়া হচ্ছে না। তো এটি কিন্তু খুবই যুগান্তকারী পদক্ষেপ। আপনারা জানেন যে ক্যান্সার সেল হয় যখন এটি জেনেটিকলি ডিএনএ যদি আপনার এটি অল্টার হয়ে থাকে, তারপর ডিএনএ রিপেয়ার সিস্টেম যদি এটি যদি ফল্ট হয়ে থাকে, তো আম, সেগুলো যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এই জন্য যাদের ক্যান্সার হয়ে থাকে তাদের জেনেটিকলি সিকোয়েন্স করতে হয় যে এক্স্যাক্টলি কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, বিশেষ করে ইমিউনোথেরাপি, কিংবা ভবিষ্যতে এগুলির উপর টার্গেট করা হয়ে থাকে যাতে নতুন কোনো ইনোভেশন করা যায় কিনা। তো এই জন্য যাদের ক্যান্সার হয়ে থাকে তাদের এইগুলি যে জেনেটিক সিকোয়েন্স করা হয়ে থাকে। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে ওনারা বলেছেন সেটা হচ্ছে যে ইমিউনোথেরাপি যেটা ডস্টারলিমাব যারা ব্যবহার করেছেন এই সলিড টিউমারের উপর, শুধু কলোরেক্টাল ক্যান্সার না, অন্যান্য অনেক সলিড টিউমারের উপর ব্যবহার করেছেন, দেখেছেন যে ব্যাপক ভালো একটা ফল পেয়েছেন, যেটিতে ভবিষ্যতে হয়তো আরো অন্যান্য যে অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হতো এগুলি থেকে হয়তো নাও লাগতে পারে। তো সুতরাং ইমিউনোথেরাপি হচ্ছে যে সার্টেন ক্যান্সার পেশেন্টের জন্য খুবই মিরাকল হতে পারে, অ্যাভয়েড সার্জারি করা যেতে পারে, এবং আমরা আশা করি যে এটা ভবিষ্যতের জন্য একটা দারুণ একটা সুখবর বয়ে আনবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।